যে নতুন 10 টাকা করে জনগণ চাচ্ছে না, জনগণই চাচ্ছে আগের ভাড়া। তাহলে আগের ভাড়া তো পাওয়া এটা উচিত, সুনিশ্চিত। তাহলে এখন ওনারা যে বের হয়ে গেলেন আনুষ্ঠানিক, এখন আপনারাই বলেন অবস্থাটা, এখন বলেন তাহলে পরবর্তীতে এর অবস্থাটা বলেন কি অবস্থা। এখন আমরা তাহলে পরে বলবো সকলের পক্ষ থেকে ডিসিশন হচ্ছে পূর্বের ভাড়া। এখন আমাদের একটু প্রেসার দিয়ে কত কোনো কাজ করতে আর লাগলে আমরা আরেকবার বসে বসে সবাইকে চাম্পাটা দিব, আলোচনা করে পারলে তো স্যার আমি একটু ভোট দিই এখানে সর্বশেষ যেহেতু আমার আপত্তি জানাই না, তার বুঝতে হবে তার সিদ্ধান্ত তো মেনে নিয়েছে। রোববাই তো ডিফারেন্ট জিনিস কইছে রোববাই থেকে শ্রীমঙ্গল যাওয়া যায় একটা সিএনজি 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল চালানোর পর তার সিরিয়াল আসে, সে সিরিয়াল পায় 5 জন যাত্রী নিয়ে আবার নিয়ে আসে। ওই জায়গায় একটা 3 চাকা চালিত একটা ব্যাটারি চালিত রিক্সা সমুনা পয়েন্ট থেকে এমবিও তো বিলাম তো কুসুমা পয়েন্ট সিএনজির ব্যবসা যারা করে ওনারা প্রতিদিন কত টাকা ভাড়া পায়, আর একটা 1.5 লক্ষ টাকার টমটম ওনারাও কিন্তু সিএনজি 7 লক্ষ টাকার সিএনজি থেকে যে টাকা ভাড়া আদায় করে মালিক পক্ষ 1.5 লক্ষ টাকার একটা টমটম থেকে কিন্তু মালিক পক্ষ একই লাভ আদায় করতে চায়। সেই হিসাবে ভাড়াটা যদি শ্রমিকের পক্ষে রাখতে চান, জনগণের পক্ষে রাখতে চান, আমার প্রস্তাব থাকবে যে মালিক পক্ষ যেন তাদের আদায়টা একটু কমিয়ে আনে। এতে আমাদের 5 টাকা ভাড়াটা রাখা সম্ভব হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি শ্রমিকরাও এখানে কোনো অসন্তুষ্টি থাকবে না আশা করি। আর ভাড়া বৃদ্ধির ব্যাপারে তো আসলে এখন পর্যন্ত আমাদের কোনো নির্দিষ্ট আসে নাই, যেহেতু শুনেছি যেহেতু সিএনজি চালিত টমটম, এটা তো ব্যাটারি চালিত না, এটা হয়তো আপনারা আগে জানতেন না, এখন হয়তো জানতে পেরেছেন। সেহেতু সিএনজি চালিত একটি যানবাহন প্রতি কিলোমিটারে কত টাকার সিএনজি খরচ হয় সেটাও আশা করি আপনাদের জানা আছে। আর আমাদের কাছে এটাই প্রস্তাব থাকবে যাতে অবৈধ যেগুলো টমটম আছে, যেগুলো লাইসেন্স বিহীন, ফিটনেস বিহীন বা বিআরটি এর অনুমোদন নাই, আগে ছিল 50 জন টমটম চালক দেখা যেত পুরো শহরকে সার্ভিস দেয়, এখন দেখা যাচ্ছে 150 জন মিলে সার্ভিস দিচ্ছে। যার কারণে অবৈধ টমটম বাড়ার কারণে যারা প্রতিনিয়ত আপনার টমটম সার্ভিস দিচ্ছে ওরাও ন্যায্য কাস্টমার গুলো পাচ্ছে না, প্যাসেঞ্জার পাচ্ছে না। সেই হিসাবে অবৈধ টমটম গুলো বাতিল করে অটোরিকশা হচ্ছে আমাদের এখানে আপাতত অটোরিকশার উপরে কোনো ট্রেন নাই। আমাদের স্টুডেন্ট, জনসাধারণ, ভুক্তভোগী সবার সাথে সাথে অটোরিকশা কিন্তু 10 টাকা বিক্রি করে ফেলছে। আর এই যে আমাদের এখানে মিসবাদা বললেন উনি আমার এলাকা, আমরা একই পাশাপাশি গ্রামে, উনি সমুনা থেকে বা কি পাগুলিয়া 6 জন বসে কোমরের জায়গা তৈরি হয়। আমি আগের ভাড়াটাই সেটা এখন হচ্ছে পয়েন্ট তো অনেকগুলি পয়েন্ট ছিল, সেগুলি হয় আমরা তাহলে পৌরসভায় স্পেশালি পাঁচের জায়গায় 5 থাকবে, 10-এর জায়গায় বুঝতে হবে যে আগের ভাড়াটা আসলে কত ছিল। 5 টাকা মেইন পয়েন্টটা না ধরলে তো হবে না, ধরলে তো হবে না। আগেরটা সবার জানা আছে। আগের ভাড়া আমি আরেকটা প্রস্তাবনা করতেছি ডিসি মহোদয়কে যে আগামীতে কুরবানির ঈদ আছে, আমরা কুরবানির ঈদের গুরুত্ব খেয়ে আর একটু সময় দিয়ে আমরা ইনশাআল্লাহ মন খুলে বসবো। আছে আমাদের ডিসি মহোদয়দের সিদ্ধান্ত আছে, আমরা আল্লাহর উপর ভরসা করে অন্তর থেকে কেউ ক্রেডিট কেউ ডিসক্রেডিট না, আমাদের স্বার্থের মূল্যবানের সাথে আমরা ডিসি মহোদয়ের সিদ্ধান্ত মেনে নিই। আমার মনে হয় যেহেতু পারেন না, তাহলে আপনাদেরও যারা জমি ভাড়া আছে, জনগণ আছে, প্রতিদিন এটার ফ্যাক্টরি কোথায়, শোরুম কোথায় সেটা বন্ধ করতে হবে। আপনি শহরে জানবেন না, আমি শহরে গেছেন সেই জন্য নেক্সট পরবর্তীতে আমরা ঈদের পরে বলবো, তার আগ পর্যন্ত আগের ভাড়াটাই বহাল বাংলাদেশে ঢাকার রাজপথে ইভেন আগে সচিবালয়ের সামনে ছিল না, এখন সারা ঢাকা শহর একদম আগে গলিতে ছিল, সব চলে আসছে। ইভেন ঢাকায় একটু ভাড়া বেশি, মহিলা মানুষ বা যাই হোক আমরা হয়তো ছেলেরা একটু অনেক সময় তর্ক বিতর্ক করি, মহিলা হয়তো সেটা করে না, ভাড়াটা এতই বেশি। আশেপাশে থেকে কুমিল্লা থেকে কৃষককে জিজ্ঞাসা করলাম, চলে আসছে ঢাকায় যখন চলি, কুমিল্লা থেকে চলে আসছে, আশেপাশের জেলা থেকে চলে আসছে, কারণ ভাড়া বেশি তার। এখন আমাদের এখানে বসার উদ্দেশ্যটা হলো আমাদের জামাতের সেক্রেটারি মহোদয় খুব সুন্দর বলেছেন, শুনেন, আমরা পলিটিক্যাল যে বিষয়টা আসছে, গতদিন একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমার এখানে গুপ্তা যারা ছিলেন এরা সংখ্যা হয়তো কম ছিল, আমি যেটা শুনলাম। হ্যাঁ, আর যাদের তাদের যে টমটম যারা আছে তাদের সংখ্যা বেশি ছিল, সেই সুবাদে এটা আলোচনা করে একটা লিস্ট তারা কারা করছে, এটা কারা একটা কার্য করছে তারা। তো এখানে আজকের হাউসে
যে পরিবেশ এখানে যেভাবে আসছে, যে এখানে যেহেতু সরকার উচ্চতা প্রদান করতেছে, এখন পর্যন্ত শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে গ্যাস এবং তেল রাখতেছে, কাজে এই মুহূর্তে এই ভাড়াটা না বাড়িয়ে যদি ভবিষ্যতে ভাড়াটা বাড়ে, গ্যাসটা বাড়ানো হয়, দাম বাড়ানো হয়, তখন আমরা বসে এটা নির্ধারণ করে আবার ভাড়াটা বৃদ্ধি করা যায়। সেদিকে আমি সবার বিশেষ করে শ্রমিক যারা নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে প্রয়োজনে দূরত্ব অনুযায়ী হয়তো একটু দেখতে পারেন, একটা বিবেচনা করে যে অতিরিক্ত দূরত্ব যেখানে আছে সেখানে হয়তো ভাড়াটা বিবেচনা করে আর এটা সেটা আগেও ছিল। আর এখানে আরেকটা বিষয়, আমরা এখানে যেহেতু স্থানীয় সরকার হিসেবে পৌরসভা, আমাদের প্রশাসক মহোদয় আছেন, উনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন, এখানে পৌরসভার সাবেক কমিশনার যারা আছেন, যারা এখানে